মকসদ সবাই মিলে আল্লাহর কাছে একটু দোয়া খায়ের করা এবং দেখা সাক্ষাৎ করা। আসলে থাকি ব্যস্ত, দৌড়দৌড়ির মধ্যে থাকি, সব জায়গায় যাওয়ার সুযোগও পাই না, আশেপাশের দেখাও করা সম্ভব হয় না। গ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয়, একেবারে বাড়িতে দাওয়াত হয়, সমাজ যাতায়াত করতে পারে। আমি আবার দৌড়দের বেশি থাকি, কারণে সুযোগ পাই না, দেখা হয় না। চিন্তা করলাম আমি যখন দেখার সুযোগ পাই না, তা ইফতারা অন্তত এক জায়গায় আমরা এনে করি, কিছু কিছু দেওয়া হয়নি। হাদিসে পাকে আসছে, কোনো মুমিন বান্দার সাথে সাক্ষাতের নিয়তে কেউ যদি যায়, তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করেন। তার নিয়ত যদি ঠিক থাকে, দুনিয়ার গরজ না থাকে, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, শুধু আল্লাহর বান্দা দেখা করতে যাই এই উদ্দেশ্যে, যদিও সে শহরের এক প্রান্তে অনেক দূরে, দেশের এক কিনারে, তবু যে সাক্ষাতের জন্য গেল সে জান্নাতি, আল্লাহ নবী শ্রদ্ধা সুসংবাদ দিয়েছেন। আমরা দূরে দূরে যাই, এই নিয়ত করে যাই। আপনারাও আসছেন, এই নিয়ত না করে ভালো যে এই নিয়ত করে আইলাম, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকেও জান্নাতের ফয়সালা করে দেবেন। দ্বিতীয় কথা, এই যে আমরা এখানে বসছি, দেখা হইল, এটি জীবনের শেষ দেখাও কারোর জন্য হইতে পারে। গ্রান্তি নাই হায়াতের, কারো কয়দিন থাকবো বাঁচব। আমাদের মধ্যে কত লোক নাই একসঙ্গে কথাবার্তা করি, গল্প গুজব করি, 5 মিনিট পরে শুনি আর নাই, বাড়িতে শুনি যে নাই কেমনি, কেবল না কথা কইলাম, কেবল কথা কইলে কি হয়েছে, যার সময় চলে হয়ে গেছে সে গেছে না। আমাদের যদি সময় আসে যাইতে হয়, যাইতে তো হবেই নিশ্চিত। আল্লাহ পাক যাতে আমাদেরকে সহি সালামতে ঈমানের সাথে নেন, সহি সালামতে ঈমানের সাথে নেন, এই দোয়া আমরা করি, চেষ্টাও করি। ঈমানের সাথে থাকার জন্য কাজ কি? ঈমানের সাথে যাওয়ার জন্য কাজ কি? থাকতেও হবে, যাইতে হবে। এখন যে ঈমানের সাথে আছে সেই ঈমানের সাথে যাওয়ার চেষ্টা করলে আল্লাহ রহম করব, আর এখন যে ঈমানের সাথে নাই সে চেষ্টা করলে রহম হইব না। তার মানে কি চেষ্টাই হইব না তার। ঈমানের সাথে এখন যে আছে, আশা করা যায় আল্লাহ পাক তাকে ঈমানের সাথে কবুল করবেন, তাই রাখছেন। ঈমানের সাথে কে আছে? যে লোকটার দিলের ভিতরে শুধু আল্লাহর মোহাব্বত আছে, আল্লাহ রসুলের মোহাব্বত আছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম, রসুলের তরিকা আদর্শ যখন যেরকম আসছে, ছোট কি বড়, সবটাকেই সে অন্তর দিয়ে মাইনা নিছে, বিশ্বাস করছে, মাইনা নিছে, সেই মানুষ আছে। যদি কোনোটার মধ্যে ঈমান সন্দেহ থাকে, কোনোটার প্রতি একটু কেমন কেমন জানি লাগে, অস্পষ্টতা লাগে, ভালো লাগে না, কিংবা অন্যরা বেশি ভালো লাগে, ইসলাম ছাড়া অন্য বেশি ভালো লাগে, তাহলে ঈমানের সাথে নাই। যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, যদিও হজ করে, যদিও উমরা করে, যদিও পর্দা করে, ঈমানের সাথে সেই আছে যে 24 ঘন্টা জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রসুলের তরিকা যা নিয়ে আসছেন রসুল আমাদের কাছে, ছোট কি বড় সকল বিষয়ে পরিপূর্ণ বিশ্বাস করছে, মানছে, দিল থেকে মাইনে দিচ্ছে। সে প্রমাণ না করলে আক্ষেপ করে করার চেষ্টা করি, না করতে পারলে আক্ষেপ করে করার চেষ্টা করে, এরকম ব্যক্তি ঈমানের উপরে আছে। ঈমানের উপরে থাকার জন্য সর্বনিম্ন মাপকাঠি হইল এই, যে কোনো কাজ করলে মনে সন্দেহ হয়, কাজটা করলাম ঠিক হইল কিনা, এটা হালাল না হারাম। মনে যদি খটকা যদি পয়দা হয়, সর্বনিম্ন বোঝাগণ ঈমান হইল কিছুটা হলে আছে। আর যদি কোনো এরকম খটকাও পয়দা না হয় মনের ভিতরে, যেমন না তাই সব সমানে করতেছে, কোনো অসুবিধা নেই, এরকম খটকা ছাড়া যদি করে যায়, বোঝা গেল সে ঈমানের রূপে নাই, সে মাপকাঠির বাইরে আছে। বোঝাইতে পারলাম কিনা? ঈমানের উপরে থাকার সর্বনিম্ন মাপকাঠি কি? যে আমি যে কাজটা করতেছি, কাজটা করতে গেলে প্রশ্ন আসে মনের ভিতরে, কাজটা ঠিক হলো কিনা, করলাম যে ঠিক কিনা, হালাল কি হারাম, জায়েজ কি না জায়েজ, এরকম মনের ভিতরে সংশয় পয়দা, প্রশ্ন ওঠে।
তাহলে বোঝা যাবে ইমান আছে। এরকম সংশয় প্রশ্ন না উঠলে বোঝা গেলে ইমান নাই, তার সব সমান হয়ে গেছে, কুফর ইমান সমান হয়ে গেছে। এবার আমি চিন্তা করে দেখি আমার জীবনে যত কাজগুলি করি, যেগুলি জানি বড় বড় মোটা সেগুলি তো জানি দিয়ে করি, আর যেগুলি জানি না ওই সকল কাজ করতে গেলে মনের ভিতরে কোনো সংশয় পয়দা হয় কিনা, কোনো রকম এরকম প্রশ্ন ওঠে কিনা, মনের ভিতরে জাগে কিনা, এটা চিন্তা করে দেখি। যদি দেখি জাগে তো ভালো। দেখেন, ইমান নষ্ট হয় হালালকে হারাম করলে, হারামকে হালাল করলে, হালালকে হারাম জানলে, হালালকে হারাম জানলে। ইমান নষ্ট হয় কুফরের পক্ষে সমর্থন করে মত দিলে। চার দোকানে বসছেন, বর্তমান সময়ে চার দোকান হলো ইমান নষ্টের এটা সবচেয়ে বড় কেন্দ্র। 10 জন আসে, আজে বাজে কথাবার্তা হয়, টিভিতেও হয়, মেশিনেও হয়, এমনিতেও হয়। আল্লাহর প্রতি অবজ্ঞা, রসুলের প্রতি অবজ্ঞা, ঠাট্টা বিদ্রুপ, কোরআন নিয়ে হাসি তামসা, কোনো হুকুম নিয়ে হাসি তামসা, এগুলিও হয়। একেবারে গিল্লা গাইনি কয়, আর লগে লগে তাল দেয়, তাই না? বলে যে তাল দেয় ইমান তার তো চলে যায়, যে তো কত যাই, আর যে তাল দেয় হেঁটেও যায়। ইমান নষ্টের সবচেয়ে বড় জায়গা হলো এটা, আর ইমান ঠিক রাখার সবচেয়ে বড় জায়গা হলো মসজিদ। এই জন্য হাদিসে পাকে আসছে, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তুমি দেখো কোনো ব্যক্তি নিয়মিত মসজিদে যাতায়াত করে, তাহলে সাক্ষী দিও যে লোকটা ঈমান আছে। এই যাতায়াত মানে এই না মাঝে মধ্যে একক তো গেল মাগরিবে কিংবা ফজরে কিংবা তারাবিতে কিংবা জুমা, এটা হলো 5 ওয়াক্ত যাতায়াত করতেছে, মসজিদে সময় দিতেছে, অনেকে ইমানের কথা শুনতেছে, শিখতেছে, আমল করতেছে, তাহলে ইমানের সাক্ষ্য দেয়। কিন্তু বাজারে গেলে, চার দোকানে গিয়ে বসলে ইমান আছে থাকবে এমন কোনো কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই, এমন কোনো কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। বরং ওইগুলি বসে গেলে পরে কোরআন থাকবে না, তা আছে। দেখেন, একজন একটা কথা কইতেছে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আর একজন লগে লগে হা হা বাবা করতেছে, তাল দিতেছে, হাত তালি দিল। এই যে লোকটা যদিও তার পক্ষের লোক না, কিন্তু লগে লগে ওই সময় কি করলো, সমর্থন করলো, দেখাইলো আমি তোকে লগে আসি। এইটুকুর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, এর দ্বারা ইমান খতম হয়ে যায়। গায়করা গানের দলে গায়করা কয়, মুরব্বীরা জানে, কোরআন পড়া জানে, হাদিস পড়া জানে, এরা কি জানে, দেড়ে পাতার কোরআন পড়ে, দেড়ে পাতার হাদিস পড়ে, আর আমরা এই করি সেই করি বলি। এই কথা বলে একটা শরীয়ত বিরোধী কোনো কথা একটা বলে ফেললে যে এরকম হয়েছে, এরকম হয়েছে, বলে না? ওই মুহূর্তে আমরা কি করি, বসে বসে প্রতিবাদ করি না, বরং লোকে লোকে হাসি, ব্যক্তি মিলা হাসি মানে কি কথার সমর্থন করলাম, হাসি মানে কি ঠিক আছে সমর্থন করলাম, ইমান শেষ। কোরআনে পাকে আছে, ওয়াইদা সামি'তুম আন আয়াতিল্লাহি ইউকফারু বিহা আও ইউস্তাহজাউ বিহা। যখন তোমরা শোনো কোরআনের কোনো আয়াত, আল্লাহর কোনো হুকুম সম্পর্কে আলোচনা হইতেছে, ঠাট্টা বিদ্রুপ করা হইতেছে, ফালা তাকউদু মাহুম, তাদের সঙ্গে মোটেই বসবো না, চলে আসো, সইরা পড়ো, উঠা যাও না। কার নির্দেশ এটা? আল্লাহর নির্দেশ, আয়াতের মধ্যে হুকুম। আমরা কি ওখানে বসে থাকি না, যাইয়ে কথা কর না কেন? কোনো দৈন্য করে গ্রামে বসে 10 জনে বসে, হেনেও তো অনেক কথাবার্তা হয়, হেনে কি বসে থাকি না, যাইয়ে বসে থাকি না? এ যারা বসে থাকে তারা এটাকে সমর্থন করতেছে, কোরআন বিরোধী কথাকে, বিদ্রুপকে, আয়াতকে তুচ্ছ করাকে, হুকুমকে তুচ্ছ করা সমর্থন করতেছে। আমার দেশে ইউনিয়ন কাউন্সিলে কি হইতো, চেয়ারম্যান হইলে নতুন চেয়ারম্যান ক্ষমতা নিতে গেলে অনুষ্ঠান করতো, এরা ডাকে, ওরা ডাকে, ব্যক্তি ডাকে, কোরআন পড়ে, গীতাও পড়ে, পড়ে নাই? কথা কর নাকি পরে? গীতা পড়ার সময় কি আমরা থাকি না, উঠে যাই গে? কি আমরা মুসলমান? কেন মুসলমান? গীতার সময় থাকি কেমনি? গীতা পড়ার সময় যখন বসে থাকলাম, কেউ উঠলাম না, তার মানে কি গীতা কোরআনের চেয়ে মর্যাদাপূর্ণ। কোরআন পড়ে আগে, গীতা পড়ে সভাপতির বক্তব্য পরে হয় না, প্রধানমন্ত্রীর বক্তব্য পরে হয় না? কোরআন তুচ্ছ করলো, গীতার দাম বাড়াইলো, পড়লো পরে, আর ব্যক্তি বসে রইলাম,
প্রতিবাদকেও করলাম না, সমর্থন করলাম। যারা বসে রয়েছি একটাও মুসলমান, একটা ইমান নেই। নামাজ পড়লে কি, রোজা করলে কি, কপালে ঘাও করলে কি, শুনলে কষ্ট লাগতেছে আপনাকে, কষ্ট লাগলেও কিছু করার নাই, হক কথাটা কখন লাগবো, কারণ ইমান নিয়ে বাসন তো লাগবো। ভুল হয়ে গেলে তবকের ইমান তো আনন্দ লাগবো তো নাকি? আজ নাই জানি কোনটা ইমান নষ্ট হয়ে গেল, তো তবকের কোন বেলা ইমান আনবো কোন বেলায়? পূজার মধ্যে যাই, অনুষ্ঠানের মধ্যে, সেখানে গিয়েও তো আমরা বসে থাকি। আমাকে বিভিন্ন লোকজন বিভিন্ন বক্তব্য দেয় যে কি উৎসব সবার, ধর্ম যার যার, এটা কুফুরি কথা। যারা সমাজে এই সমস্ত লোকদের সাথে চলাফেরা করে, নেতা দলে অনুষ্ঠানে যায়, তারা কি প্রতিবাদ করে না সমর্থন করে? চুপ থাকে না? হাততালি দেয় না? দেয় কি দেয় না? কোন যারা হাততালি দেয় একটাও মুমিন না, একটার ইমান নাই। যদি আদম সময়তে লেখা মুসলমান, যদি আব্দুর রহমান, আব্দুর রহিম, আবুল কালাম, উমুক তুমুক, কিন্তু মুসলমান কিন্তু একটাও না। দেখেন, এক সময় গেছে, এখনো আছে। যদি বলা হয়তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামে যেহেতু এটা রাষ্ট্র চালানোর কথা আছে, তার লাগবো। আল্লাহ রসুল মদিনায় রাষ্ট্র চালাইছেন, খেলাফত ব্যবস্থা, 4 খলিফা চালাইছেন, খেলাফত ব্যবস্থা, এটা চালানো লাগবো। এই কথা কইলে পরে কারো মনে খারাপ লাগে, পুসপুস লাগে, কেমন কেমন জানি করে, ভালো লাগে না। কেউ কয়ে বসে রাজনীতি শুরু করছেন, ওয়াজ করেন, রাজনীতি করবেন না, কয় না? এই যে পুসপুস লাগে, ভালো লাগে না, বাধা দেয়, কয় রাজনীতি করেন না। এই একটাও মুসলমান না, একটাও ইমানওয়ালা না। সোজা কথা, সে আমি হইলে আপনি হন, যে বললে এই এদের ইমান থাকে না, কারণ সে ইসলামকে মানতে পারে নাই। নামাজ যেমন ইসলাম, রোজা যেমন ইসলাম, পর্দা যেমন ইসলাম, হজ যেমন ইসলাম, ইসলামের তরিকা রাষ্ট্র পরিচালনা করাও ইসলাম। নামাজের দাওয়াত দেওয়া যেমন জরুরি, ইসলামী আইনে রাষ্ট্র চালানোর দাওয়াত দেওয়াও জরুরি। নিজে মানাও জরুরি, অপরকে বলাও জরুরি। যদি নিজে মানতে না পারি, অপরকে বলতে না পারি, তাহলে ইসলামের এই একটা কাজ আমি পছন্দ করলাম না, আমি মুমিন না। মরে গেলে বেমানে মরণ লাগবো, সোজা কথা। বেমানে তো আসি কি, এরকম ইমান নিয়ে থাকলে চলবো, যেমন ঠিক করে লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, জীবনে যত ভুল করছি মাফ চাই, সত্য সাক্ষী দিতেছি, অন্তর থেকে সাক্ষী দিতেছি, আপনি একমাত্র মাহবুদ, আপনার হুকুমই হুকুম, আপনার নবীর তরিকাই তরিকা, সব অন্তরে মাইনা নিলাম, বিশ্বাস করলাম, এইটার উপরে চলুন, এটার উপরে থাকেন। ঠিক আছে কিনা? কাজেই ইসলামের হুকুম অনুযায়ী মিসওয়াকটা যেমন সুন্নত, ওই রাষ্ট্র চালনা করাও সুন্নত, ক্ষমতা গেলে বিচার আচার করাও সুন্নত নবীর তরিকায়, সমাজের মাধ্যমে হলে বিচার করাও সুন্নত নবীর তরিকায়, মুসলিম সেক্রেটারি কমিটি হইল এটা চালানো নবীর তরিকা, এটা ওই খেলাফত ব্যবস্থার মধ্যে চালানো, এটা হলো মুসলমানের কাম। যদি এটা না করে, অপছন্দ করে, ভালো না লাগে, অল ইসলামের তরিকা ভালো লাগে, কুফরি শাসন, কুফরি আইন, তাহলে সে মুসলমান না, মুমিন না, বেঈমান কাফের। আমরা বেঈমান কাফেরও থাকতে চাই না, ইমান নিয়ে থাকতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই, নাকি? তাহলে ইসলামী তরিকা জীবন যাপন করবো, বাড়িতে, সমাজে, রাষ্ট্রে, মসজিদে, দরবারে, সব জায়গায় করবো তো ইনশাল্লাহ। এবং ভবিষ্যৎ জীবনে সবাইকে বলবো, দাওয়াত দিব, এবার দেখো এমন লোক যে ইসলামের কথা বলে, ইসলামের আইনের কথা বলে, তার পক্ষে সমর্থন করো, তারে ভোট দিও, সে যেই হোক, 500 ফেল করুক, আমার তো ইমান নিয়ে বাঁচতে হবে নাকি? আল্লাহ তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ ইফতারের পর দোয়া কবুল হয়। আমরা সবাই কালিমা পড়ছি, কালিমা শাহাদাত পড়লাম, ঘোষণা দিলাম, পিছনে ভুলভ্রান থেকে মাফ চাই, আমাদের ইমানকে কবুল করো, আমাদের আমলকে কবুল করো, দোয়াকে কবুল করো, সবাইকে তুমি তোমার খাঁটি বান্দাবান্দি বানায় নাও, মিজাজ সহি করে দাও, মিজাজ সহি করে দাও। তোমার এই গোলামি দাসত্ব আমাদের দান করো, ইয়া আল্লাহ, গোলামি দান করো, দাসত্ব দান করো, ইয়া আল্লাহ, আমাদের কাউকে মাহরুম করো না, কাউকে বঞ্চিত করে দিও না। রমজানের উসিলায় সকল গুনাহ কাজ জ্বালায় মুছা সাফ করে দাও, দিলটাকে পাক করে দাও, সর্বাঙ্গকে পাক করে দাও, খাঁটি মুসলিম বানায়া দাও, সমাজে সব জায়গাতে মুসলিম বানায়া দাও, মুমিন বানায়া দাও, ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে বাঁচার, ইমান নিয়ে মরার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।